ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে ঘুরতে আসার থার্ড ডে, আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হরিদ্বার থেকে। ওই যে মা সবাইকে আস্তে আস্তে দেখাচ্ছি। আজকে যাচ্ছি আমরা মাসৌরি, ওখানে স্টে করব, ওখান থেকে ঋষিকেশ, দেরাদুন দেখতে দেখতে আসবো। তো আজকে এখন বাজে 9:30, 9:30 থেকে আমার ভিডিও শুরু করলাম। আর এই জুডিও থেকে এই ড্রেসটা কিনেছিলাম, এটা পরেছি আজকে। অনেকের অনেক কমপ্লেন হচ্ছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। এখন জাস্ট ঘুরতে এসেছি, মজা করি। এই যে এখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছে। তো চলো যাওয়া যাক। আজকে দেখতে থাকো সারাদিনের ভিডিও। লাস্ট দুটো ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। চলো শুরু করলাম আজকে মাসৌরি ব্লগ। আমরা কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি তোমার একটু খাওয়ার জন্য। বিঙ্গো কোথায়? বিঙ্গো কি নিবি তুই? কোনটা কোনটা দেখো। পিৎজা বিঙ্গো, ওই যে আমরা এখান থেকে বুক করেছি। হ্যাঁ, তো এখান থেকে বুক করেছি, সত্যি অনেক কমে করিয়ে দিয়েছে আমাদের। পুরো ট্যুর প্ল্যানটা, পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। নাম্বারটা আমি এখন দিতে পারছি না, কারণ আমি ভিডিওটা অনেক তাড়াহুড়ো করে আমার এডিট করতে হচ্ছে। আমি পরে সমস্ত ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো। এখানে পুরো প্যাকেজ রয়েছে আমাদের এই 3 দিনের ট্যুরটা। উনি 9000-এ করে দিয়েছে, মানে পার্কিং গাড়ি ফাড়ি সমস্ত কিছু নিয়ে। তো সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো। ইনি হচ্ছে গিয়ে ওনার। তো আমি নাম্বার দিয়ে দেবো তোমাদের। তোমরা যদি কখনো হরিদ্বার আসো, এখান থেকে হরিদ্বারে স্টে করেও তোমরা এই পুরো প্যাকেজটা, মানে পুরো ঘোরাটা করতে পারো। আমরা যেমন একদিন স্টে করতে চাইছি মাসৌরিতে। চলো, আমাদের গাড়ি চলে এসছে, আর এখানে সব লাগেজ তোলা হচ্ছে। আর এখানের একটা দাদা বৌদি হোটেলে সকাল সকাল বানানো হচ্ছে শুক্তো। রে মিস করে গেলাম গো। আমার মনে হচ্ছে প্যাক করে নিয়ে যাই। এইরকম নিরামিষ খাবার হলে দিনের পর দিন খাওয়া যায়। এসে গেছি আমরা গাড়িতে। আর আজকে আমাকে একটু ফ্রেশ লাগছে, কারণ কালকে সারাদিন আমার শরীরটা না খুব একটা ভালো ছিল না। মানে প্রথম দিন এসে বাইরে আমার একটা অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়, গ্যাস ট্যাস হয়ে যায়, খুব ব্লোটিং হয়। তো আজকে একটুখানি ফ্রেশ লাগছে। তো চলো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ি। আজকে আমরা যাচ্ছি পাহাড় ও কি রানী মাসৌরি। চলো। হর হর মহাদেব, নমো পার্বতী পতায়, হর হর মহাদেব। এই যে আমরা ঢুকছি। হ্যাঁ, কি ভিউ। মা বলছে একটা গ্যাংটক লাগছে না? শিলিগুড়ি থেকে যাওয়ার সময় যে ওইখানে, হ্যাঁ ওখানে অনেকটা সেই পাহাড় শুরু হয়ে গেল এখান থেকে। তো আমরা এইখানে দাঁড়িয়েছি একটুখানি ব্রেকফাস্ট করার জন্য, এরকম একটা জায়গায়। এখানে ব্রেকফাস্ট না, একটু চা টা খাবো। কি দারুণ লাগছে গো, অসম্ভব সুন্দর একটা ওয়েদার আজকে। মানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে এখানে। রাত্রির দিকে হয়তো ঠান্ডা লাগবে। আর বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। চলো কিছু খাওয়া দাওয়া করি। না বেশ ভালো ঠান্ডা লাগছে, তো পিছনে জ্যাকেট বার করে নিতে হবে। চলো, এখানে বসে কি খাবো, কত হনুমান, যেখানে এই হিসু করছে হনুমান। হ্যাঁ, ডগিটা কি মিষ্টি দেখতে, দেখো। ওরে সাবাস, এ তো রোড সাইড জার্মান শেপার্ড, দেখেছো? ওরে সাবাস রে। মোহরের ম্যাগি দিয়ে দিয়েছে, ফাইনালি ডিমের অমলেট খাচ্ছি, সঙ্গে হনুমান ওখানে দেখছে। ওরে বাবা কি উকি মারছে দেখো, সর্বনা। ও বাবা, সোনা চলে যাও, কোনটা বেছে দেবে তোর? মা খাচ্ছে, একদম পুরো আনন্দ করে খাচ্ছে। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে।
এখানে হচ্ছে গিয়ে আলুর পরোটা উইথ চায়। ও হো 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 হো, এখন অমলেট আসছে, চলো খাই। আর মা তো এইসব খাবার খুব পছন্দ করছে, মায়ের খুব ভাল লাগছে এগুলো খেতে। বাড়িতে করে দিলে তখন খাবে না, ভিডিও করার সময় এইসব খাবে না। ভালো মা খেতে। আমার আবার কান ফান বন্ধ হয়ে যাচ্ছে, যত উপরের দিকে উঠছি তত আমার কান বন্ধ হয়ে যাচ্ছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য মানে জাস্ট অসাধারণ। আর কিছু কোথাও ঘুরতে হবে না, শুধু গাড়ি করে করে ভিউ এনজয় করতে করতে একটা একটা করে ক্যাফেতে দাঁড়াও, এটা ওটা খাও, ব্যাস এই আনন্দ। এত সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা, আর সঙ্গে হচ্ছে কি এই যে আমরা কি যে ভালো লাগছে, মনে হচ্ছে এরকম ভাবে ঘুরে বেড়াই গাড়ির মধ্যে করে। অসাধারণ। হচ্ছে গিয়ে সেই ওই উপরে যাবো, ওই উপরে তো ভালো লাগছে। তারপরে কি 2 বছর রোদ, আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট। এর আগে একটা স্পট ছিল যেটা তোমাদের দেখানোর মতো ছিল না, সহস্রধারা। আমরা চলে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও, ভাট্টা ফলস। ভিউটা তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি, চলো। জাস্ট অসাধারণ। রোপওয়ে করে যেতে হবে, তার আগের থেকে এখানে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। জাস্ট ওদেরই দেখিয়ে যাচ্ছি, আমি দেখে যাচ্ছিলাম ওদের, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। অনেক হানিমুন কাপল আছে এখানে। ওয়াও, এই হচ্ছে গিয়ে ভিউ। চলো এখানে কটা ছবি তুলে নিই। ভিউ এনজয় করা হয়ে গেছে, এবার আমরা হচ্ছে উঠবো গিয়ে তোমার কি বলে রোপওয়েতে। চলো, সব ফটো সেশন হলো, অসাধারণ ভিউ, ভালো ঠান্ডা লাগছে। চলো, এই যে নীলাদ্রি যাচ্ছে আমার টিকিট কাউন্টারে রোপওয়ে, আর এই যে রোপওয়ে। চলো, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও হয় নাকি? দাও, তুমি দাও। এখান থেকে একটু একটু করে জল এসছে, ওখানে একটা করে এরকম ওয়াটারফল নাম দিয়ে এইরকম একটা প্লে জোন করে তোমার একটা স্পট করে দিয়েছে। হ্যাঁ, ভিউ ভীষণ সুন্দর, চারিদিকে পাহাড়, সুন্দর লাগছে। মানে এইরকম ফলস তো সিকিমের রাস্তার পাশে পাশে রয়েছে। এটাকে ওয়াটারফল বলা যায় না, স্ক্যাম। এমনি জায়গা খুব সুন্দর, নো ডাউট, ভীষণ সুন্দর জায়গা, ভিউ খুব ভালো। এরকম রাস্তায় আস্তে আস্তে এরকম অনেক ভিউ দেখা যায়। বাট এটাকে ভাট্টা ফল নাম দিয়েছে, ওই রকম কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। তো এইরকম ফলস হচ্ছে গিয়ে আমাদের তোমার কি বলে গ্যাংটক সিকিমে ভর্তি। সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যে পুরুলিয়া গেছিলাম না, পুরুলিয়ার কী যেন টুরগা ফলস, এর থেকে বেশি জল ছিল, আমরা বসেছিলাম। যাই হোক, এমনি ভিউ খুব সুন্দর। হ্যাঁ যাচ্ছি, ভিউ খুব সুন্দর, খুব ভালো লাগছে চারিদিকে, হালকা হালকা ঠান্ডা লাগছে, অসাধারণ। এরপরে যাব হচ্ছে গিয়ে আমরা আরেকটা কি ফলস, এখন সেটাও চিন্তা করছি। বাট সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যখন আমরা ইউটিউবে ভিডিও দেখছি তখন কিন্তু এইরকম দেখাচ্ছে না, তখন কিন্তু বেশ টেম্পটিংই লাগছে, বুঝতে পারছি না ব্যাপারটা কীরকম ব্যাপার। চলো এখানে বসি, একটু ওখানটাতে বসি, চলো ওখানটাতে বসে কিছু খাওয়া যাক।
ওটাই মজা হবে, চলো। ও দারুণ লাগছে। না না, স্ক্যাম হয়নি, স্ক্যাম হয়নি। চল, কেমন লাগছে? ভালো। একদম এখানে বসে বসে এখন মা খাবে, আমরা ওই জায়গাটাতে যাব, মা রিস্ক নিতে পারছে না। চলো, আরো একটু উপর দিকে যাচ্ছি, চলো। अरे बोल रहा हूँ कि ये आपका ये नहीं मिल रहा है ना, वो व्हाट्सएप तो इस नंबर पे है नहीं। উপর দিকে স্রোতটা আরো বেশি। চলো, এসছি আমরা, এতটা উঁচুতে চলে এসছি, আরো উপরে আছে। ওই যে যেতে পারছি না, হাত ধরে যাচ্ছে। এখান থেকে এখন অতটা যেতে হবে। অনেকে নিচে আবার স্নানও করছে। তুমি খাও, তুমি খাও, খেয়ে নাও আগে একবার। ভালো, তুমি খাও, তুমি খাও, খাও। নিচে যাচ্ছি বসতে। উড়ে বাবা রে, হা 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 হা। চলো, मैं तू बोले नहीं तू तो पूरे चले जा भेजे चले जा। চলো চলো না। আরে কিচ্ছু হবে না, চ। আরে পাটা দেওয়া নিচে ওকে। ইয়ে, কোথায় বসবো? बोलो বললে কিন্তু শুনতে পাবে না, মাইক আনিয়ে। बोलो ना শোনা যাচ্ছে। চা। আর এদিকে হচ্ছে গিয়ে বাটার বান উইথ আর একটা কি? এই যে ফ্রেঞ্চ ফ্রাই। কি রোদ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব হচ্ছে গিয়ে তোমার কেম্পটি ফলস। রোপওয়ে ঘাস মোহরের তো আনন্দের সীমা নেই। ও ভাবছে ও সুইমিং পুলে যাবে এখান থেকে, ওর কাছে এগুলো নাকি সুইমিং পুল। একটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে মাসুরি লেক ভিউ। হ্যাঁ চল, চাট খাই, চাট, ফ্রুট চাট। একটা ফ্রুট চাট নিচ্ছে, একটু মিক্সড फ्रूट चाट और एक नारियल। ये कितना करके? 10 रुपये एक दे दीजिए ना। থেকে বাবারে মাসুরি লেক ভিউ। যাচ্ছে বেসিক্যালি বাচ্চাদের একটু খেলা টেলা করার পার্ক। এই হচ্ছে, চলো যাওয়া যাক নিচে। বসে ভিউটা এনজয় করছি, আর মা চলে গেছে হচ্ছে গিয়ে তোমার কি বলে ইয়েতে, আরে কোথায়, উপরে চলে গেছে। কালকে না আমাকে অনেকটা বেশি মোটা লাগছিল, কারণ হচ্ছে কি আমি গলা পর্যন্ত জামা পরেছিলাম। এমনিতেই তো আমার মেয়ে আমার সানগ্লাস পরিয়ে দিচ্ছে, এক্ষুনি চোখ মুখ কালা করে দিচ্ছিল। এই লেকের ধারে বসে আছি আমরা, ওই যে এখন আমরা যাব কেম্পটি ফলস। চলো, একটুখানি নিচ থেকে উপরে উঠতে আমাদের দম বেরিয়ে গেছে, আর আমরা নাকি আবার কেদারনাথ যাব। ও বাবা রে বাবা,
খুব কষ্ট হয়েছে, অনেকটা নিচের দিকে। মাকে আমি নোবেল দেবো একটা, উঠে গেছে ঠিক। উফ বাবারে, এই হচ্ছে দেখো চারিদিক, খুব কষ্ট। এখান থেকে এতটা নিচে নেমেছি, ওইখান থেকে আবার এতটা উঠেছি, এতেই আমার প্রাণ বেরিয়ে গেছে পুরো। বাপরে বাপ, ও যে মানে এটা আমি দেখাতে পারবো না, মানে এটা যে কি সুন্দর লাগছে এই সাইডগুলো, এটা মানে আমি দেখাতেই পারবো না, এটা চোখ দিয়ে ছাড়া ফিলই করা যাবে না। একটা সূর্যের হালকা আভা পড়ছে, অসাধারণ। ট্রাভেলার দাদাটা বললো কি খুব একটা বেশি ঠান্ডা লাগবে না, শীতের কিছু নিতে হবে না, বেশ ঠান্ডা লাগছে। যাই হোক, চাদর আছে আমার কাছে বাইরে বার করা, আমি জানি কালকে উপরের দিকটাতে যাব, তখন শীতের জিনিস পুরো আমি নিয়ে এসেছি, তা ওনাদের কথা শুনে বার করলাম না। আমরা এখন কেম্পটি ফল যাচ্ছি, চলো। এই হচ্ছে গিয়ে ফলস, সব নিচে এখানে ছবি টবি তুলছে। ও যেমন দেখিয়েছিল নিচে অ্যাক্টিভিটি হয়, এরকম কিছুই নেই। চা খেতে দাঁড়িয়েছি, যেখানে চা খেতে দাঁড়িয়েছি সেখান থেকে হচ্ছে আমাদের এই ভিউ। মানে সত্যি কথা বলতে আমার মনে হয় এই যে নিজের চোখে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি কখনোই ক্যামেরায় দেখাতে পারবো না তোমাদের, বা তোমরা ক্যামেরায় এটা ফিলও করতে পারবে না। মানে এত সুন্দর একটা ভিউ, চা খেতে দাঁড়িয়েছি এরকম সুন্দর একটা ভিউতে, অসাধারণ লাগছে। মানে আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা, মানে মনে হচ্ছে না কেউ পেন্টিং করেছে। আমরা যখন আসছিলাম সূর্যটা যখন মানে অস্ত যাচ্ছিল, মনে হচ্ছে কোনো একটা পেন্টিং দেখছি। দেখো কি ভালো লাগছে। চা খাই, থেকে বেরিয়ে খাচ্ছি হচ্ছে যে পাওভাজি, গান বাজছে, কথা বলতে পারবো না, চারিদিকটা একবার দেখে নাও। চলে এসেছি মাসৌরিতে, এখানে ম্যাল রোডে একটা হোটেল নিয়েছি, ভুলে যাব সেই কারণে প্রথমে তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই। বাবারে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। হোটেল এখান থেকে এইরকম, হোটেল বিষ্ণু প্যালেস, আর ম্যাল রোডটা একদম এর উপরেই। আর এই হচ্ছে হোটেল, চলো দেখাচ্ছি ভিতরে তোমাদেরকে। অসম্ভব ঠান্ডা গো, কে বলেছে এখানে ঠান্ডা নেই, 12 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার। ও চলো, মা কেমন ঠান্ডা লাগছে? মা তো ভীষণ, আমিও মায়ের মতনই হয়ে গেছি এখন। চলো দেখাচ্ছি আমরা। ও কি আওয়াজ শুনতে পাচ্ছ, খটক 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 খটক। এই হচ্ছে মায়ের রুম, আচ্ছা আচ্ছা ये व्यू वाला है ना, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের রুম, ওয়াশরুম। মোহর তো এখানে দৌড়াবে, মানে মোহর এখানে মানে কি বলবো, এখানে দৌড়াবে খেলবে। এই হচ্ছে, হ্যাঁ এটা আমাদের রুম। এই যে এখান থেকে কালকে সকালবেলা দেখতে পারবো, ভিউ আছে। হ্যাঁ ব্যালকিনি না, উইন্ডো, ব্যালকিনি খাচ্ছে। এই যে এদিকে পুরো একদম, এই হচ্ছে গিয়ে ভিউ আমাদের, পুরো পাহাড়, এদিকে পুরো পাহাড় হচ্ছে ব্যাপার। তো আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর ম্যাল রোডে যাবো। আর শীতের পোশাক পরে নিই, খুব ঠান্ডা লাগছে। এটা হিটার, মায়ের রুমটা কেন আনোনি? আর দেখেছো তো, এখানে ঘুরতে এসে ভাগ্যিস ক্যামেরা অন অবস্থাতেই বলেছে কথাটা। আজকে সারা দিন এইটা পরে ঘুরলো, কিরম গিদরের মতো কথা বলে, কালকেও এটা পরেই বেরিয়ে যাব। এটা হচ্ছে গিয়ে মায়ের রুম। মাকে হিটারটা চালিয়ে দিতে হলো,
দাঁড়াও, এইটা বন্ধ করে দিতে হবে, এখান থেকে আসছে হাওয়া। এখানেও আছে ওই যে মায়ের। এটা হচ্ছে গিয়ে মুখ চোখের অবস্থা আমাদের। ইস কিরম লাগছে দেখতে, আমি বলছি একটু হিটারটা চালিয়ে দাও, ঠান্ডা লাগছে সত্যি, কি অবস্থা। সিমলা মানালি কাশ্মীর গেলে আমাদের আর দেখতে হবে না, আমি বললে যে না ভীষণ শীতকাল তো দেখিয়েছি। এখন টেম্পারেচার কত এখানে দেখো তো, আমার এত ঠান্ডা লাগছে কেন রে? 7, তাহলে কি কম নাকি? হ্যাঁ, 15 ডিগ্রি টেম্পারেচারে পাগল হওয়া মানুষকে সাথে এনে ছেড়ে দিয়েছে। আমার কি অবস্থা বলো তো, আমি কাঁপছি রীতিমতো। চলো ফ্রেশ হয়ে নিই একটু। ওই যে দেখো না, খুব মজা পেয়েছে। এখন আমরা খাবো হচ্ছে সারাদিন পরে কফি। বাবা তুলে দাও না, কি আওয়াজ হচ্ছে? চলো আমি তো আবার কিছু করলেই লোকে বলে হ্যাঁ হ্যাঁ জীবনে তো প্রথমবার পেয়েছো, করে নাও। মানে ওরা ভাবে কি আমি যেন কিছুই দেখিনি জীবনে। আমাদের যখন ইলেকট্রিক কেটেল আমরা কিনেছি তখন মনে হয় মানে মানুষ ইলেকট্রিক কেটেলের কথা ভাবতে পারতো না। 2010 সালে। শোনো শোনো, আমি তো গোলা ছিল। আমাকে ছোট করার কিছু পেলে লোকের লোকে ভালোবাসে এটা বলতে। হ্যাঁ, তোমার আর কি। চলো। আরে মানে পুরো এখন মনে হচ্ছে বাড়ির ফিল দিচ্ছে, বাড়ির মতো একটু কফি খেতে পারছি। আর দুধটা অন্যরকম, তাও চলে যাবে। অসাধারণ গো। জানলাটা খুলে খাবে নাকি? না, এটা কালকে সকালবেলা জানলাটা খুলে খাবো। এখন আমি একটু ফ্রেশ হবো, এই চা কফির জন্যই বসেছিলাম। ফ্রেশ হবো, হয়ে তারপরে একটু ম্যাল রোডে, ইচ্ছা করছে না, শুধুমাত্র নীলাদ্রির জন্য যেতে হবে। আর 3 দিন হয়ে গেছে আমার, আমার এখন। আমার জন্য যেতে হবে না, তুমি বসতে হবে, আমি ঘুরে আসছি। এরকম তোমাদের ক্যামেরার সামনে বলছে, পরে করে থাকবে। আমার বাড়ি কলিং। চলো চলো খেয়ে নি। এখন বাজে 9টা, আর আমরা এই জ্যাকেট ফ্যাকেট পরে ম্যাল রোডে বেরিয়ে গেছি। প্রচন্ড ঠান্ডা লাগছে। কি এটা হচ্ছে গিয়ে লাইব্রেরি চক। হ্যাঁ, এখানে একটা খুব পপুলার ক্যাফে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। চলো, সৌরি ম্যাল রোড, সুন্দর। আমি এখান থেকে 2-একটা জিনিস দেখবো এখন। তো সবাই দেখো শীতের পোশাক পরে রয়েছে। আমাদের ঠান্ডাটা একটু বেশি লাগছে, চাদরটা এবার খুলে ফেলি। চলো গিয়ে ম্যাল রোডের ভিউ পয়েন্ট। এটা আমরা যখন প্রথম যাচ্ছিলাম এখান দিয়ে খুব সুন্দর লাগছিল, এখন তো অন্ধকার, কিছু দেখাই যাবে না। চারিদিকে লোক, প্রচুর খাবারের দোকান, অনেক বার, সবাই এখানে পার্টি করছে। আর আমরা ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে এখানে মোহর ঢুকেছে কেক খাবে বলে। দেখ কি খাবি। কি খাবি? এখানে ভালো আছে চক। ওর এখানে পেস্ট্রি নিয়ে নিচে। এটা কি? বাটারস্কচ কেক। কেক না তো এটা। এটা কি? একদম ধোয়া ওঠা মাফিন, চকলেট মাফিন। মা আসেনি, আমরাই এসেছি, মার আর ভালো লাগছে না,
মায়ের জন্য রুমে খাবার অর্ডার করে দিয়েছি, আলু কুলচা আর কি যেন মিক্স ভেজ। আমার না এই দিকটা পেটের খুব ব্যথা করছে, সারাদিন গাড়িতে না। এটা হচ্ছে গিয়ে লাইব্রেরি চক আর মল রোডের মাঝখানে একটা ভিউ পয়েন্ট। ম্যাল রোড। আর আমি ঠান্ডায় জমে যাচ্ছি, আমার এই অবস্থা বাবা। খুব খারাপ, থাকতে পারছি না। আমার যে সিমলা মানালি ফালালি গেলে কি অবস্থা হবে, আমি তাকে বাবা তুমি উপর দিকে উঠবে না। হ্যাঁ, তো পাহাড়ে চলে এসেছি, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মোমো তো খেতেই হবে। এখন 9টা ফটা বাজে এখন না, বেজে গেছে 9:30 প্রায়। মোমো খাচ্ছি, যদি না পাই কিছু এখানে। চাটনিটা, এই চাটনিটা আমার মনে হয় পাহাড় ছেড়ে অন্য কোথাও পাওয়া যায় না, একটু ঝাল ঝাল একটু চাটনি। ঝাল চাটনি দিয়ে নে। কেমন, ভালো? রাতের বেলা এখানে রয়েছে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, একদম অন্য স্টাইলের, যেটা খেতে জাস্ট অসাধারণ লাগছে। আর হচ্ছে চিকেন কারি, চিকেন কারিটা অনেকটা চিকেন সালানের মতো লাগছে, সত্যি কথা বলছি। আগে আমার এই আজকে নীলাদ্রি আমি বলা কওয়া করছিলাম যে আগে ওই একরকম খাবার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছিল, অন্য কিছু খেতে না টেস্ট পেতাম না, বাট এইবার সত্যি আমার খুব একটা প্রবলেম হচ্ছে না, মোটামুটি ভালোই লাগছে এখানকার খাবার। প্রথমবার যখন সিকিম গিয়েছিলাম একদম খুব কষ্ট ছিল খাবারে, আগের বারও খুব কষ্ট হয়েছে, জানি না এবার হয়তো ব্যাপারটার সাথে একটু হ্যাবিচুয়েটেড হয়েছি। অসাধারণ লাগছে খেতে, সত্যি কথা। সেই আমি বাইরের খাবার বলছি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। চিকেনের পিসটা দেখো।